সামনে গম গম করে বাজছে ডিজে বক্স, গানের তালে নাচছে লোকজন, আর ফুলমালায় সুসজ্জিত খাটিয়া। কারোর কাঁধে খড়ের আটি, আবার কারোর হাতে ধূপের প্যাকেট, ফুলমালা। কিসের অনুষ্ঠানের শোভাযাত্রা দেখতে ঘর ছেড়ে বাইরে রাস্তায় এসে ভিড় করছেন মানুষজন। শোভাযাত্রা দেখে অবাক তারা, তবে ব্যাপারটা চাক্ষুষ দেখে অবাক সকলেই। শ্মশান যাত্রায় এমন অভিনব আয়োজন না দেখলে বিশ্বাস করা যায় না। শতায়ু ঠাকুমার মৃত্যুতে রীতিমতো শোভাযাত্রা করে সৎকার করতে নিয়ে গেলেন নাতিপুতিরা। কেউ কল্পনাই করতে পারেননি শ্মশান যাত্রায় এমন অভিনব আয়োজন হতে পারে। শুক্রবার 14 জুন এই ঘটনারই সাক্ষী থাকলো পূর্ব বর্ধমানের জামালপুর। শতায়ু ঠাকুমার মৃত্যুতে রীতিমতো শোভাযাত্রা করে সৎকার করতে নিয়ে গেলেন নাতিপুতিরা। জামালপুরের হুসুমপুর গ্রামের ঘটনা। বাপন মুর্মু জানান, ঠাকুমার বয়স 100 পার হয়ে গিয়েছিল কবেই। অসুস্থ ঠাকুমা সম্বরী মুর্মু দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছিলেন। স্বাভাবিকভাবেই তিনি মুক্তি পেয়েছেন, তাই তার মৃত্যুতে নাতিরা সকলে মিলে এমন শোভাযাত্রার আয়োজন করেছেন। ঠাকুমা সম্বরী মুর্মুর দেহ সুসজ্জিত খাটিয়ায় করে জামালপুর শ্মশানে নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে এদিন। কি বলছেন মৃতের আত্মীয় বাপন মুর্মু, শুনবো। ঠাকুমা কত বয়স হলো? 102 বছর। আচ্ছা, কোথায় বাড়ি কোথায়? বয়সে মারা গেছে। ওই জন্য নাতিরা সব 30-32 নাতি, ওই জন্য আনন্দ করে বক্স বাজি নিয়ে আসা হয়। শ্রীকান্ত মান্না তিনি বা কি বলছেন, শুনবো। প্রতিবেশী। মোটামুটি 115 হয়ে যাবে। 115 বছর। আচ্ছা, মনে হচ্ছে নাতিপুতি অনেক আছে, তারা একটা আনন্দ করে, বয়স্ক ব্যক্তি মারা গেছেন আনন্দ করে এখানে দাও করতে আনা হয়েছে। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, এবার শোনাবো। দেখো, সাধারণত খোল করতাল নিয়ে শবদেহ নিয়ে যেতে কিন্তু আমরা দেখেছি। বয়স হলে খোল করতাল বাজিয়ে মরদেহকে নিয়ে যাওয়া হয়, এমনটা কিন্তু সচরাচর দেখা যায়। কিন্তু রীতিমতো ডিজের গানের সঙ্গে নেচে সুন্দরভাবে শোভাযাত্রা করে মরদেহকে নিয়ে যাওয়া। যারা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পথচলতি মানুষজন, আশপাশের বাড়ি, তারা কিন্তু প্রথমে ভেবেছিল যে এটা কি যাচ্ছে, এটা যে কোনো মরদেহকে নিয়ে শ্মশান যাত্রীরা যাচ্ছে এটা কিন্তু ভাবতেই পারেনি। তারা অবাক হয়ে রাস্তায় দাঁড়িয়ে কেউ কেউ গাড়ি থামিয়েও কিন্তু প্রথমে বোঝার চেষ্টা করেন যে ব্যাপারটা হচ্ছেটা কি নিয়ে, কি বা কিসেরই বা প্রসেশন যাচ্ছে। তারপর তারা বুঝতে পারেন যে এটা হচ্ছে একটা শ্মশান যাত্রীরা মরদেহ নিয়ে শ্মশানের উদ্দেশ্যে যাচ্ছেন। ঘটনা হচ্ছে জামালপুরের, এবং যেটা জানা যাচ্ছে জামালপুরের সম্বরী মুর্মু, তিনি প্রায় তার বয়স হয়েছিল 100-র ওপর, পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে, এবং তিনি দীর্ঘদিন ধরে রোগ জ্বালায় ভুগছিলেন, অসুস্থ ছিলেন, এবং তারপর শুক্রবার দিন তার মৃত্যু হয়। আর মৃত্যুর পরই কিন্তু তার যে নাতিপুতিরা রয়েছে তাদের একটা ইচ্ছা ছিল যে ঠাকুমাকে যখন নিয়ে যাওয়া হবে শ্মশানে মরদেহ দাহ করার জন্য, তখন কিন্তু তারা রীতিমতো তাকে একটা শোভাযাত্রা করে ডিজে গানের সঙ্গে নেচে কুঁদে তাকে নিয়ে যাবে। আর সেই মতোই নাতিপুতিদের ইচ্ছার জন্যই কিন্তু এমন শোভাযাত্রার আয়োজন বলে পরিবার সূত্রে জানা যাচ্ছে। আর নাতিপুতিরা জানাচ্ছেন যে তারা ঠাকুমা অনেক দিন ধরে ভুগছিলেন এবং তিনি মুক্তি পেয়েছেন, আর তার জন্যই শেষ যাত্রায় তাকে একটু আনন্দ দেওয়ার জন্য তাদের এই উদ্যোগ। এমনটা অভিনব উদ্যোগ কিন্তু এই প্রথম দেখা গেল, যেখানে ডিজে গানের সঙ্গে রীতিমতো খড়ের আঁটি মাথায় নিয়ে কয়েকজন যাচ্ছে, নাচছে তারা। আর যাতে যে খাটিয়ায় করে ঠাকুমাকে নিয়ে যাওয়া হচ্ছে, সে খাটিয়াটাও কিন্তু সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো ছিল, ওপরে ঢাকা দেওয়া হয়েছিল ফুলের পুরো তোরণ করে যাকে বলা হয়, সেইভাবেই কিন্তু নিয়ে যাওয়া হলো এবং তার দাহকার্য সম্পন্ন হয় শুক্রবার দিন বর্ধমানের এই জামালপুরের যে শ্মশান ঘাট রয়েছে সেখানে। এইভাবে শ্মশান যাত্রা সাধারণভাবে কেউ দেখেছে বলে মনে হয় না, কিন্তু শতায়ু ঠাকুমাকে শ্মশানে নিয়ে যাবার নাতিপুতিদের এই প্রচেষ্টা কিন্তু সকলকে অবাকই করেছে। কি বলছেন প্রতিবেশী এবং এক আত্মীয়, আসুন তাদের বক্তব্য থেকে আমরা যেটা শুনলাম আপনাদেরকে আরও একবার বলি। তারা বলছেন যে 30 জনের বেশি নাতিপুতি ছিল, তাই তাদের এই ভাবনা। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।